হ্যাঁ, অবশ্যই ওই ধরনের ক্যারেক্টার পেলে ওই ধরনের ভালো হাই বাজেটের ছবি হলে তো অবশ্যই করব। আমরা কাজকে ভালোবাসি, কাজ করতে চাই। আমরা যতই ব্যস্ত থাকি না কেন কাজকে প্রাধান্য দিই। নেতৃত্বে আসাটা তো অনেক বিশাল কলিজা লাগে। আমার আসলে নেতৃত্বে আসার মতো এরকম সাহস নেই, তবে 2009 সালে আমি ইসিতে দাঁড়িয়েছিলাম এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। আপনি লাস্ট সিনেমার আগেতে দেখেছি অ্যাকশন ফিল্মতে, সেইভাবে কি আবার কামব্যাক করবেন নাকি না কোনো হ্যাঁ, অবশ্যই ওই ধরনের ক্যারেক্টার পেলে ওই ধরনের ভালো হাই বাজেটের ছবি হলে তো অবশ্যই করব। মানে কি ধরনের কাজ করার বর্তমানে কাদের কাজ বেশি ভালো লাগছে? আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই স্বাচ্ছন্দ্য বোধ করব, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। তবে ওই যে ফেলে ছোটোখাটো ক্যারেক্টার না, যে ক্যারেক্টারটার একটা মূল্য আছে, যে ক্যারেক্টারটাতে আমার অভিনয় করার সুযোগ আছে, সেই ধরনের ক্যারেক্টারটাতে অবশ্যই কাজ করব। বর্তমানে কাদের কাজগুলো খুব ভালো লাগছে, কোন মাধ্যমে বা কাদের কাজগুলো ভালো লাগছে? আমি আসলে এখন কাজ দেখার মতো টাইম পাই না, ওই রকম সময় পাই না। দেশ বলেন বিদেশ বলেন কারো কাজে দেখার সময় পাই না। আমি ঘরের কাজে আর বাইরের কাজে ভীষণ ব্যস্ত থাকি। তারপরে একটা কথা বলি, হ্যাঁ, আমরা শিল্পী, যদি কোনো কাজ নিয়ে মুনমুনের কাছে আসে অবশ্যই মুনমুন করবে। যদি আমি ড্যানিরাজ খলনায়ক আমার কাছে আসে আমরা করব। আমরা কাজকে ভালোবাসি, কাজ করতে চাই। আমরা যতই ব্যস্ত থাকি না কেন কাজকে প্রাধান্য দিই। আপু, আপনার সহশিল্পী সাকিব খানের কাজকে দেখা হয় কিনা, তার এখন যে কামব্যাকটা কেমন লাগছে? আমার এখানে নতুন করে বলার কিছু নেই, তার দর্শক এখানে ম্যাক্সিমাম। তো তাকে রিপ্রেজেন্ট করা বা তাকে নিয়ে বলার কিছু নাই, সে তো এখনকার সুপারস্টার, মেগা স্টার সব কিছু। তারপর তো তার ওকে, কাজ কোনো দেখা হয়েছে কিনা? আমি আসলে যে বললাম আমার কারো কাজে দেখার সময় হয় না। আসলে আমি ওই যে বললাম, আমি পলিটিক্সটা একদম ছোট থেকেই বুঝি না, আর নেতৃত্বে আসাটা তো অনেক বিশাল কলিজা লাগে। আমার আসলে নেতৃত্বে আসার মতো এরকম সাহস নেই, তবে 2009 সালে আমি ইসিতে দাঁড়িয়েছিলাম এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। তো তখন যে কষ্টটা হয়েছিল আমার, এরপর থেকে আমি আর দাঁড়ানোর সাহস পাই না।